ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ। সাহাবাদের জামাত আবার প্রশ্ন করলেন, ও আল্লাহর নবী, ফামা লানা ফিহা, এই কুরবানির দ্বারা আমাদের কি লাভ হবে, কি ফায়দা হবে? ক্বালা বিকুল্লি শারাতিন হাসানা। আল্লাহর নবী বলেন, এই কুরবানির দ্বারা যেই লাভটা হবে এটা হলো কুরবানির পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ নেকি দান করবে। কুরবানির পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ নেকি দান করবে। ক্বালু ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর নবী, কুরবানির এমন অনেক পশু আছে যে পশুর পশমগুলি বাঁকা বাঁকা পেঁচানো, এই পেঁচানো পশমের বিনিময়েও কি আল্লাহ নেকি দান করবেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানা। আল্লাহর নবী বলেন, হা 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 হা, প্রত্যেকটা পশমের বিনিময়েও আল্লাহ নেকি দান করবে। সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم وقال النبي صلى الله عليه وسلم من وجد سعة فلم يضحي فلا يقربن مصلانا أو كما قال النبي عليه الصلاة والسلام সবাই দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যেই মহান মালিক আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতি পরিবেশে আসার বসার তৌফিক দিয়েছেন। দিল থেকে জবান খুলে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে পাঠ করে আলহামদুলিল্লাহ। মুহতারম হাজিরিন, জিলহজ মাস এর প্রথম 10 দিন ফজিলতপূর্ণ দিন। জিলহজ মাসের এই দিনগুলোতে বান্দা যখন কোনো আমল করে আল্লাহ পাক তার এই আমলের প্রতিদান অধিক দান করেন। রমজানুল মুবারকে যেমনি ভাবে আমল করলে আল্লাহ পাক এই আমলগুলিকে অতিরিক্ত সওয়াব দেন, ঠিক এই 10 দিনেও বান্দা যে কোনো আমল করবে আল্লাহ পাক অতিরিক্ত সওয়াব দান করবে। জিলহজ মাসের প্রথম 10 দিনের কতিপয় সুন্নতগুলো আমরা গত জুমা শুনেছি বিস্তারিত। সর্বশেষ যারা আমরা 1 তারিখ থেকে নিয়ে আজ পর্যন্ত রোজা রেখেছি আমরা বড়ই ভাগ্যবান। যারা রাখতে পারি নাই, অন্তত আরাফার দিনের 9 তারিখের যে রোজাটা, এই রোজাটা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ নবী বলেন, এই আরাফার দিনের রোজাটা কেউ যদি রাখে তাহলে অতীতের 1 বছর এবং সামনের 1 বছর 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেবে।
এই সুযোগ কিন্তু বারবার আসে না, শুধুমাত্র জিলহজের এই দিনগুলোতে বছরে একবার আসে। আমরা সবাই রাখার চেষ্টা করবো, আল্লাহ তৌফিক দান করুক। মুহতারাম হাজিরিন, আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছিলাম এটা হলো কুরবানি। বলেন, এটা কি? কুরবানি। কুরবানি কি এবং কেন? কুরবান শব্দের অর্থ কি? কুরবানি কোত্থেকে এসেছে? সূচনা কোত্থেকে শুরু? বিস্তারিত আলোচনা আমরা গত জুমায় শুনেছি, কোরআন হাদিসের আলোকে আমরা শুনেছি। সংক্ষেপ আকারে আমরা বলে নেই, কুরবান শব্দের অর্থ হলো নৈকট্য লাভ করা, সান্নিধ্য লাভ করা। বান্দা যখন আল্লাহর নামে কুরবানি দেয়, বান্দা আল্লাহ পাকের নিকটতম প্রিয় বান্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের সান্নিধ্য সে অর্জন করে। শাব্দিক অর্থ হলো সান্নিধ্য লাভ করা, নৈকট্য অর্জন করা। পারিভাষিক অর্থ হলো নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট নিয়মে, নির্দিষ্ট ব্যক্তির নির্দিষ্ট বস্তু কুরবানি করাকে কুরবানি বলে। আর এই নির্দিষ্ট সময়, নির্দিষ্ট নিয়ম, নির্দিষ্ট ব্যক্তির নির্দিষ্ট জন্তু কুরবানি করব আমরা আর 2-1 দিন পরে, 2-3 দিন পরে, ঠিক না বেঠিক? 10 জিলহজেই আমরা কুরবানি করব। এই কুরবানির সূচনা শুরু হযরতে আদম নবী থেকে নিয়ে। হযরত আদম নবী পৃথিবীর প্রথম মানব, ওনার জমানা থেকেই আল্লাহ কুরবানির নির্দেশ দেন। ওনার 2 সন্তানের কুরবানির মাধ্যমেই কুরবানির সূচনা শুরু হয়। আদম নবী থেকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত কুরবানির ধরন একরকম। আবার ইব্রাহিম নবী থেকে নিয়ে আমাদের পর্যন্ত কুরবানির ধরন আরেক রকম। কিয়ামত পর্যন্ত ধরনটা এইরকমই থাকবে। এটাই হলো কুরবানি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন, তোমাদের কুরবানির পশুর গোশত, রক্ত, এগুলো আমি আল্লাহর কাছে পৌঁছে না। শুধুমাত্র তোমাদের তাকওয়া, খুদা ভীরু, কোন নিয়তে কুরবানি দিতেছো এই নিয়তটাই আমি আল্লাহর কাছে পৌঁছে। সুবহানাল্লাহ। عن زيد بن أرقم رضي الله تعالى عنه قال حضرت زيد بن أرقم رضي الله عنه বলেন, আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদল সাহাবাদের জামাত আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হাদিহিল আদাহি, ও আল্লাহর নবী কুরবানি কি? কুরবানি এটা কি? قال رسول الله صلى الله عليه وسلم سنة أبيكم إبراهيم عليه السلام, এটা হলো তোমাদের সবার বাবার সুন্নত। ইব্রাহিম পয়গম্বরের সুন্নত হলো এই কুরবানি। সাহাবাদের জামাত আবার প্রশ্ন করলেন, ও আল্লাহর নবী, ফামা লানা ফিহা, এই কুরবানির দ্বারা আমাদের কি লাভ হবে, কি ফায়দা হবে? ক্বালা বিকুল্লি শারাতিন হাসানা, আল্লাহর নবী বলেন, এই কুরবানির দ্বারা যেই লাভটা হবে এটা হলো কুরবানির পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ নেকি দান করবে। কুরবানির পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ নেকি দান করবেন। ক্বালু ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, কুরবানির এমন অনেক পশু আছে যে পশুর পশমগুলি বাঁকা বাঁকা, পেঁচানো। এই পেঁচানো পশমের বিনিময়েও কি আল্লাহ নেকি দান করবেন? قال رسول الله صلى الله عليه وسلم بكل شعرة من الصوف حسنة, আল্লাহ নবী বলেন, হা 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 হা, প্রত্যেকটা পশমের বিনিময়েও আল্লাহ নেকি দান করবে। এটাই হলো কুরবানি।
বাবা সন্তানের কুরবানির ইতিহাস আমরা গত জমায় শুনেছি না ভাই? শুনেছি। 10ই জিলহজ কুরবানির দিন যত আমল আছে, এই আমলের মধ্য থেকে আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় আমল হলো পশু থেকে রক্ত প্রবাহিত করা। পশু থেকে রক্ত প্রবাহিত করা ব্যতীত কুরবানির দিন এর চেয়ে উত্তম আমল আর হইতে পারে না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহ নবী বলেছেন কুরবানির দিন বান্দা বান্দীদের যত আমল আছে সমস্ত আমলের মধ্য থেকে পশু থেকে রক্ত প্রবাহিত করা এটা হলো সবচাইতে পছন্দনীয় আমল। আম্মা জান আয়েশা বলেন, আমি আবার আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম, ওগো আল্লাহর নবী, পশু থেকে রক্ত প্রবাহিত করার মাধ্যমে আমাদের কি লাভ হবে, ফায়দা হবে? আল্লাহর নবী বলেন, ওয়া ইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আওলাফিহা। আল্লাহর নবী বলেন, যেই পশু দ্বারা তোমরা কুরবানি করবা, কাল কিয়ামতের কঠিন ময়দানে তোমরা যখন আটকে পড়ে যাইবা, ওই পশুর খুর সমূহ, ওই পশুর পশম এবং ওই পশুর শিং লোম এগুলো আল্লাহর সামনে দাঁড়াইয়া যাবে আর বলবে, মালিক, দুনিয়ার জমিনে আপনার কতিপয় বান্দা এবং বান্দি আপনার মুহাব্বতের, আপনার আশিক আমাকে আপনার সন্তুষ্টি চিত্তে কুরবানি করেছেন। আল্লাহ নবী বলেন, কিয়ামতের দিন ওই পশুর শিং লোম এবং খুর সহ আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। যদি আপনার কুরবানি কবুল হয়, এই পশু আপনার নামে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আবার বললেন, আয়েশা, শুধু তাই নয়, فإن الدم لا يقع من الله بمكان قبل أن يقع بالأرض। আয়েশা রে, শুধু আখিরাতে লাভ হবে তা নয়, কোন বান্দা যখন আল্লাহ সন্তুষ্টি চিত্তে কুরবানি করে, কুরবানি করার সাথে সাথে তার এই কুরবানির পশু থেকে রক্ত জমিনে পড়ার আগে আগে আল্লাহ পাক তার কুরবানি কবুল করে নেয়। কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহ কুরবানি কবুল করে নেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবী বলেন, মায়ের উম্মত, ফাতিবু বিহা নাফসা, সুতরাং তোমরা আল্লাহ সন্তুষ্টি চিত্তে কুরবানি করো। আমরা সবাই বলি ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিলে আমরা কুরবানি করব কি করব না? কার জন্য করব বলেন? কার জন্য? আল্লাহর জন্য। আমাদের কুরবানির পশুর রক্ত আল্লাহর কাছে পৌঁছবে না, গোশত পৌঁছবে না, পৌঁছবে একমাত্র আমাদের দিলের তাকওয়া। যার তাকওয়া যত ভালো হবে তার কুরবানি তত আল্লাহর নিকটে কবুল হবে। এবার আসেন, এখন যদি কেউ কুরবানি না করে, সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কেউ কুরবানি না করে, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন, মান ওয়াজাদা সাআতান, যে ব্যক্তির সামর্থ্য আছে কুরবানি দেওয়ার, ফালাম ইউযহি, সামর্থ্য থাকা সত্ত্বেও সে কুরবানি করল না, আল্লাহর নবী বলেন, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহ মাঠে না আসে। নাউজুবিল্লাহ বলেন। সামর্থ্য আছে কুরবানি করলাম না, নবী বলেন সে যেন আমাদের ঈদগাহ মাঠে না আসে। আমাদের ঈদগাহ মাঠ বোঝায় তাদেরকে যাদের সামর্থ্য আছে কুরবানি দেয় তারা, কিংবা যাদের সামর্থ্য নাই কুরবানি দিতে পারছে না তারাও ঈদগাহ মাঠে প্রবেশ করবে। কিন্তু যাদের সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করলো না, সে যেন ঈদগাহ মাঠে প্রবেশ না করে। এর চাইতে ধমকির কথা আর কি হতে পারে বলেন? এতটুকু পর্যন্ত আমরা
কুরবানির সংক্ষিপ্ত বিবরণ আমরা শুনলাম।